মহান আল্লাহ হযরত নূহ আলাইহিসসালামকে স্পষ্টভাষী বাকশক্তি এবং অপরিসীম ধৈর্য দান করেছিলেন, যাতে তিনি সাফল্যের সাথে তার কর্তব্য পালন করতে পারেন। তাই নবী নূহ আলাইহিসসালাম তার সম্প্রদায়কে বিশাল মহাবিশ্বের রহস্য সম্পর্কে প্রচার করতে শুরু করেছিলেন। তিনি তাদেরকে রাত ও দিন, তারা ও চাঁদ, উদ্ভিদ ও প্রাণী এবং আকাশ ও পৃথিবী সম্পর্কে অবহিত করেছিলেন। তিনি তাদের ব্যাখ্যা করেছিলেন যে মানুষকে আল্লাহ তার প্রশংসা ও উপাসনা করার জন্য সৃষ্টি করেছেন। এরপর হযরত নূহ তাদেরকে মহান আল্লাহর একত্ব সম্পর্কে বলেন, যে বিশ্বের রহস্যগুলি কেবলমাত্র একজন সত্য ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ এবং তিনি সর্বশক্তিমান আল্লাহ ছাড়া আর কেউ নন। তিনি তাদের ব্যাখ্যা করলেন যে শয়তান তাদেরকে মূর্তি পূজায় বিভ্রান্ত করেছে এবং তারা যদি মূর্তি পূজা চালিয়ে যায় তবে মহান আল্লাহর পক্ষ থেকে এক ভয়াবহ শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে। নবী নূহের সম্প্রদায় অত্যন্ত বিভ্রান্তি এবং ধৈর্যের সাথে তার কথা শুনেছিল। নূহের সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে হতভাগ্য এবং হতাশ ব্যক্তিরা নবীর কথায় আশা এবং সান্ত্বনা খুঁজে পেতে শুরু করে, যদিও ধনী ব্যক্তিরা রাগের সাথে তাকিয়েছিল। তারা নূহকে বলল, আমরা তোমাকে আমাদের মতোই একজন মানুষ ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। হযরত নূহ আলাইহিসসালাম তাদেরকে ব্যাখ্যা করেছিলেন যে তিনি অবশ্যই একজন মানুষ এবং আল্লাহ সুবহানাহু তাআলা স্পষ্টভাবে একজন মানব বার্তাবাহককে বেছে নিয়েছিলেন, কারণ পৃথিবী মূলত মানুষেরই বাসস্থান। আর যদি ফেরেশতারা পৃথিবী দখল করত, মহান আল্লাহ নিশ্চয়ই একজন ফেরেশতা বার্তাবাহককে পাঠাতেন তার বার্তা পৌঁছে দিতে। একদিন শহরের ধনী মালিকরা নবী নূহ আলাইহিসসালামের কাছে এসে তাকে বললেন, শোনো নূহ, যদি তুমি চাও আমরা তোমার উপর ঈমান আনি তাহলে তোমার বিশ্বাসীদের তাড়িয়ে দাও। তারা নম্র ও দরিদ্র, আর আমরা অভিজাত ও ধনী। কোনো ঈমান আমাদের উভয়কেই অন্তর্ভুক্ত করতে পারে না। হযরত নূহ আলাইহিসসালাম তাদের জবাব দিলেন, হে আমার সম্প্রদায়, আমি এর জন্য কোনো সম্পদ চাই না। আমার প্রতিদান আল্লাহ ছাড়া আর কারো কাছে নেই। যারা ঈমান এনেছে তাদেরকে আমি তাড়িয়ে দেব না। নিশ্চয়ই তারা তাদের পালনকর্তার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছে। কিন্তু আমি দেখছি যে তোমরা অজ্ঞ সম্প্রদায়। হে আমার সম্প্রদায়, যদি আমি তাদেরকে তাড়িয়ে দিই তবে আল্লাহর বিরুদ্ধে কে আমাকে সাহায্য করবে? তাহলে কি তোমরা চিন্তা করবে না? আর আমি তোমাদেরকে বলি না যে আমার কাছে আল্লাহর ভাণ্ডার আছে এবং না আমি অদৃশ্যের কথা জানি, এবং আমি এটাও বলছি না যে আমি একজন ফেরেশতা। আর যাদের প্রতি তোমার দৃষ্টি নিচু হয়ে থাকে তাদের সম্পর্কে আমি বলি না যে আল্লাহ তাদের কোনো কল্যাণ দান করবেন না। আল্লাহ জানেন তাদের অন্তরে কী আছে। যদি এরূপ উক্তি করি সেক্ষেত্রে আমি অবশ্যই জালেমদের অন্তর্ভুক্ত হব। মুশরিকরা ক্ষিপ্ত ছিল। তারা নূহ আলাইহিসসালামের অবিরাম প্রচার ও তর্ক বিতর্ককে অনেক বেশি সময় ধরে সহ্য করেছিল। তারা ক্ষুব্ধ হয়ে নূহ আলাইহিসসালামকে চ্যালেঞ্জ করল, হে নূহ, তুমি আমাদের সাথে বিবাদ করেছ এবং আমাদের সাথে বিবাদকে দীর্ঘায়িত করেছ এবং আমাদের কাছে নিয়ে এসো যে বিষয়ে তুমি আমাদের হুমকি দিয়েছ, যদি তুমি সত্যবাদী হও। নূহ আলাইহিসসালাম উত্তর দিলেন, শুধুমাত্র মহান আল্লাহ যদি চান তিনিই তোমাদের উপর শাস্তি আনবেন, আর তোমরা পালাতে পারবে না। আর আমার উপদেশ তোমাদের কোনো কাজে আসবে না, যদিও আমি তোমাদের উপদেশ দিতে চাই। যদি আল্লাহর ইচ্ছা তোমাদের পথভ্রষ্ট রাখা, তিনি তোমাদের পালনকর্তা এবং তারই কাছে তোমাদের ফিরে যেতে হবে। নূহ আলাইহিসসালামের প্রতি ধৈর্য হারিয়ে ফেলা কাফেররা আল্লাহর রাসূলকে ইসলাম ধর্ম প্রচার থেকে ভয় দেখানোর জন্য তাকে গালিগালাজ করতে শুরু করে। তারা বলল, আমরা তোমাকে স্পষ্ট ভুলের মধ্যে দেখতে পাচ্ছি। নূহ আলাইহিসসালাম ধৈর্য ধরে বললেন, হে আমার সম্প্রদায়, আমার মধ্যে কোনো ভুল নেই, বরং আমি বিশ্বজগতের প্রতিপালকের পক্ষ থেকে একজন রাসূল। আমি তোমাদের কাছে আমার প্রতিপালকের বার্তা পৌঁছে দেই এবং তোমাদেরকে আন্তরিক উপদেশ দেই, আর আমি আল্লাহর পক্ষ থেকে এমন কিছু জানি যা তোমরা জানো না। ক্রমাগত উপহাস এবং প্রত্যাখ্যান সত্ত্বেও নবী নূহ আলাইহিসসালাম 950 বছর ধরে তার সম্প্রদায়কে ইসলামের দিকে আহ্বান করার জন্য অবিচল ছিলেন, কিন্তু প্রতিটি প্রজন্মই তাদের পূর্বপুরুষদের মতো নূহকে প্রত্যাখ্যান করেছিল। ধারাবাহিক পর্ব পেতে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন।